তার স্টোরি অনুযায়ী হচ্ছে তার যে সন্তানটা আছে তার স্ত্রী পরকীয়া করে, এই ধরনের একটা কথা সে দাবি করেছে। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমাদের র্যাবের গোয়েন্দা তথ্যের মাধ্যমেও আমরা জানতে পারি। জানার সাথে সাথে আমাদের র্যাবের দল কার্যক্রম শুরু করে দিই। তখন থেকে শুরু করে গতকালকে বিকেলবেলা এই আসামি সিলেট এবং বিভিন্ন এলাকায় সে পালানোর চেষ্টা করেছে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘটনার ৪২ ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদে সে যতটুকু জানিয়েছে, সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি পরকীয়ার সম্পর্ক ছিল। এটা তার দাবি, তদন্তে বিস্তারিত জানা যাবে। এবং আরও জানিয়েছে যে সে তার স্ত্রীর মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না, 15-20 বা তার থেকে বেশি পিস করে কোমরে ফ্ল্যাশ করে দিয়েছে। পায়ের অংশটুকু খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয়টা। এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের আসামিদেরকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, গ্রেপ্তার করেছি এবং আইনের কাছে সোপর্দ করব। আমরা আশা করি এই বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে একটি সুবিচার আসবে। তার স্টোরি অনুযায়ী হচ্ছে তার যে সন্তানটা আছে তার স্ত্রী পরকীয়া করে, এই ধরনের একটা কথা সে দাবি করেছে। যেহেতু আমরা জানি না, নিশ্চিত হয়ে বলতে পারছি না, এর প্রেক্ষিতে সে তার সন্তানকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে বেশ দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ এবং পারিবারিক কলহ বিরাজমান ছিল। সে বলছে যে তার স্ত্রী নাকি সুইসাইড করেছে এবং পরবর্তীতে সে ভয় পেয়ে যে তাকে কেটে টুকরো টুকরো করে গুম করার চেষ্টা করেছে, এই ধরনের একটা দাবি সে করেছে, যেটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। একজন মানুষ মার্ডার করতে ভয় পায়, কিন্তু ডেড বডিকে কেটে 15-20-25 টুকরো করে ফেলেছে, এটা হয় না সাধারণত। এটা তার ভাষ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে কিংবা কোর্ট থেকে হয়তো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে আসলে হয়তো আরও বিস্তারিত জানা যাবে। এই ধরনের কাজ যখন একজন মানুষ করে, সে তখন একটা মানসিকভাবে ম্যানিয়াক পর্যায়ে থাকে। ওই সময় মানুষ অনেক কিছুই করে থাকে যেটা আসলে পূর্ব পরিকল্পিত বলাটা হয়তো ঠিক হবে না। সে হয়তো পরিস্থিতি ওই সময় তার মাথায় ওটা কাজ করেছে, সে ওটা করেছে। আর বিস্তারিত বিষয়গুলো আসলে জিজ্ঞাসাবাদে বা পুলিশ থেকে রিমান্ডে নিয়ে এসে হয়তো জানতে পারবে। এখন যতটুকু বললাম তার গল্পটা সে নিজে যেটা বলেছে সেটা।